বিটিআরসি হেল্পলাইনে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু বিটিআরসি হেল্পলাইন। বাংলায় শুনতে চাইলে এক চাপুন, সরাসরি কাস্টমার প্রতিনিধির সাথে কথা বলতে চাইলে এক চাপুন। আপনার কলটি একজন কাস্টমার প্রতিনিধির কাছে ট্রান্সফার করা হচ্ছে। কলটি পরবর্তী অনুসন্ধান এবং ট্রেনিং এর জন্য রেকর্ড করা হবে। আসসালামু আলাইকুম, বিটিআরসি থেকে তন্ময় বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? যে আমার কিছু এই নিয়ে বিষয়ে কিছু প্রশ্ন ছিল বা জানার ছিল এই বিষয়ে। জি স্যার, জানাবেন। আমি বলতে চাচ্ছি যে মানে ধরেন এখন যেহেতু আজকে 22 তারিখ, আমি 25 তারিখে একটা অফিসিয়াল ফোন কিনলাম কাস্টমার হাতে থেকে, আমি একটা দোকানদার হিসেবে। তো যদি ওটা আমি অফিসিয়াল ফোন হয় সেক্ষেত্রে 1 তারিখের পরে কি আমি ডাইরেক্ট সেল করতে পারবো যে কারো কাছে, নাকি ওটা আবার ডি রেজিস্ট্রেশন বা এরকম কোনো সিস্টেমে আবার যেতে হবে? স্যার, সেক্ষেত্রে আপনাকে আমি জানিয়ে রাখছি যে আপনি 25 তারিখ ফোনটি ক্রয় করলে সেক্ষেত্রে ওই হ্যান্ডসেটটিতে সিম স্লটে যার সিম দ্বারা নিবন্ধিত থাকবে, পরে যখন আপনি বিক্রি করতে যাচ্ছেন তখন যার কাছে বিক্রি করবেন উনি ওনার এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম ইউজ করার ক্ষেত্রে সেক্ষেত্রে ডি রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়বে। ডি রেজিস্ট্রেশন করে তার এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম ইউজ করতে পারবে, এছাড়া ইউজ করতে পারছে না স্যার। তার মানে আমি 25 তারিখে একটা ফোন হয়তো কিনলাম, তো আমি যদি 1 তারিখের পরে ওটা বিক্রি করতে চাই সেই ক্ষেত্রে আবার যার থেকে কিনছি তার সিম ওই ফোনে ভরে ডি রেজিস্ট্রেশন করার পরে আমি আরেকজনের কাছে বিক্রি করতে পারবো, এরকম কিছু? জি স্যার, পূর্বে যার সিম দিয়ে রেজিস্ট্রেশন করা ছিল আপনার সিম স্লট, তার এনআইডির লাস্ট 4 ডিজিট দিয়ে আমাদের এনআইএ এর ওয়েবসাইটে সিটিজেন পোর্টালের মাধ্যমে লাস্ট 4 ডিজিট দিয়ে ডি রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি নতুন সিম ইউজ করতে পারছেন স্যার। আচ্ছা, এটা মানে আপনার 1 তারিখের আগে হইলেও এই একই প্রক্রিয়া কাজ করবে, মানে রেজিস্ট্রেশন ডি রেজিস্ট্রেশন ব্যাপার? জি স্যার, যেহেতু আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত। আচ্ছা, আর যদি 25 তারিখের পরে ওই ফোনে মানে আপাতত অন্য কারো সিম ভরে বা হয়তো বা আমার সিমই ভরে আমি ব্যবহার করতে থাকলাম, সেক্ষেত্রে 31 তারিখের ভিতরে কি ওই ফোনটা আমার নামে রেজিস্ট্রেশন হয়ে যাবে, এরকম কিছু? স্যার, যদি আপনার আনঅফিসিয়াল হ্যান্ডসেট ক্রয় করেন সেক্ষেত্রে 31 ডিসেম্বরের আগে যার এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম ইনসার্ট করে রাখবেন আপনার হ্যান্ডসেটটিতে, তার এনআইডি দিয়ে হ্যান্ডসেটটি নিবন্ধিত হয়ে যাচ্ছে স্বয়ংক্রিয়ভাবে। আচ্ছা, এটা কি শুধু ধরেন আমি একবার ব্যবহার করলাম ওটা কি অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে, নাকি ওটা সিমটা ভরেই রাখতে হবে ওই ফোনে 5 দিন 7 দিন বা 31 তারিখ পর্যন্ত এরকম? জি জি স্যার, সেক্ষেত্রে আপনাকে যতদিন আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত না হয় স্বয়ংক্রিয়ভাবে, সেক্ষেত্রে ততদিন পর্যন্ত আপনার হ্যান্ডসেটটিতে বাংলাদেশের নেটওয়ার্ক আওতাধীন রাখতে হচ্ছে। আচ্ছা, এটা নিবন্ধন হয়েছে কি না এটা আমি কিভাবে বুঝতে পারবো? জি স্যার, সেক্ষেত্রে আপনার হ্যান্ডসেটটির মেসেজ অপশনে গিয়ে বড় হাতের KYDSS আপনার হ্যান্ডসেটের 15 ডিজিটের IMEI দিয়ে 16,002তে SMS পাঠিয়ে দিলে ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত কি অনিবন্ধিত। আচ্ছা, এটা অফিসিয়াল হলে অথবা আনঅফিসিয়াল যেভাবে হোক, যদি এই সিম দ্বারা কারোর নামে নিবন্ধন হয়ে থাকে সেক্ষেত্রে বলবে যে হ্যাঁ এটা বিটিআরসির ডাটাবেজে পাওয়া গেছে, এরকম লেখা আসবে নাকি? জি স্যার। আচ্ছা, এখন একজন ব্যক্তির এনআইডি কার্ড থেকে কয়টা সিম বা মানে কয়টা ফোন রেজিস্ট্রেশন করে রাখা যাবে? মানে একটা এনআইডি দিয়ে বা একজনের তো 10টা সিম একজন মানুষ কিনতে পারে, সেক্ষেত্রে 10টা সিম কিনতে পারলে সেক্ষেত্রে কি 10টা ফোন রেজিস্ট্রেশন করে রাখা যাবে কিনা সেটা বলছি আমি। স্যার, আপনার সমস্যাটি পুনরায় জানিয়ে সহযোগিতা করবেন আপনি। আমি আপনার কথাটি বুঝতে পারিনি স্যার। আমি বলতে চাচ্ছি যে আমি আসলে একজন দোকানদার হিসেবে কল দিছি, ঠিক আছে? যেহেতু আপনাদের নিয়ে চালু হওয়ার কথা বলছেন, এটা হয়তো পরবর্তীতে কি হবে না হবে, এখন পর্যন্ত যেরকম আছে কথা বলছি যে আমার কাছে হয়তো 50টা ফোন আছে, হয়তো ইউজ ফোনই। তো সেক্ষেত্রে এইগুলো যদি আমি মানে স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন, আনঅফিসিয়াল হলেও স্বয়ংক্রিয় রেজিস্ট্রেশন হিসেবে যদি করতে চাই, সেক্ষেত্রে
একজনের নামে তো 10টা পর্যন্ত সিম তোলা যায়, সেক্ষেত্রে হয়তো আমার 10টা সিম থাকলো, আমি 10টা ফোনে 10টা রাখলাম, আমার নামে 10টা সিম থাকলো, এবং একটা গিয়ে পর আমি বিক্রি করতে চাইলে সেই 10টা রেজিস্ট্রেশন করে কাস্টমার কাছে বিক্রি করতে পারবো কিনা, এটা আমি জানতে চাচ্ছিলাম। জি স্যার, আপনার এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম দিয়ে যদি আপনার হ্যান্ডসেটটি নিবন্ধিত হয়ে যায়, সেক্ষেত্রে আপনি 1 তারিখের পরে আপনার হ্যান্ডসেটটি সেল করার আগে অবশ্যই ডিরেজিস্ট্রেশনের মাধ্যমে যার কাছে সেল করবেন ওনার এনআইডি উত্তোলনকৃত সিম ইউজ করতে পারবেন। জি, সেটা বুঝতে পেরেছি। আমি আমি বলতে জি চাচ্ছি যে একজনের এনআইডি দিয়ে বা একজনের এনআইডি দিয়ে কয়টা সিম, মানে কয়টা ফোন এইভাবে রেজিস্ট্রেশন করে রাখা যাবে? স্যার, একজনের নামে সর্বোচ্চ কয়টি হ্যান্ডসেট রেজিস্টার করা যাবে, তাই তো? জি জি। স্যার, সেক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা আরোপ করা হয়নি। মানে সিম যে কয়টা ভরা যাবে সেই অনুযায়ী হবে। জি আর আরেকটা বিষয় হচ্ছে যে আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে যেহেতু সিম স্লট 2টা থাকে, একটা আইএমআই 1, জি আইএমআই 2, যে আমি আইএমআই 1 এ জি যদি সিমটা রেজিস্ট্রেশন করে রাখি সেই ক্ষেত্রে 1 তারিখে পরে আইএমআই 2 তেও কি নেটওয়ার্ক পাবে কিনা ওই ফোনটায়? জি না স্যার, আপনার যে সিম স্লটে সিম ইনসার্ট করে রাখবেন ওইটা নিবন্ধিত হবে শুধু। আচ্ছা, যদি একই সিম আমি সেক্ষেত্রে দুইটাতে আপনার হ্যান্ড আগে পিছনে একবার করে ভরে রাখি সেই ক্ষেত্রে কি 2টা ইমেল হবে কিনা, নাকি একটা ইমেল জি না হবে? স্যার, সেক্ষেত্রে আপনার জি না স্যার, সেক্ষেত্রে আপনার হ্যান্ডসেটটি স্বতন্ত্রভাবে নিবন্ধনের জন্য 2টি সিম স্লটে 2টি সিম ইনসার্ট করে রাখতে হচ্ছে। এবং একই একই নামের 2টা সিম রাখতে হবে? জি স্যার, আপনি একই এনআইডি দিয়ে উত্তোলনকৃত 2টি সিম ইনসার্ট করতে পারেন, অথবা দুইজন ব্যক্তির এনআইডি দিয়ে উত্তোলনকৃত 2টি সিম রাখতে পারছেন। সেক্ষেত্রে দুজনের নামে 2টি সিম স্লট নিবন্ধিত হবে। আচ্ছা, যখন ডিরেজিস্ট্রেশন করা হবে এটা আমি কোন আইএমই থেকে ডিরেজিস্ট্রেশন করতেছি, এটা কি এরকম কোনো কি অপশন থাকবে ডিরেজিস্ট্রেশন করার সময়? জি স্যার, সেক্ষেত্রে আপনি এনইআর ওয়েবসাইটে গিয়ে সিটিজেন পোর্টালের মাধ্যমে আপনাকে ডিরেজিস্ট্রেশন করতে হচ্ছে। পূর্বে যার এনআইডি দিয়ে উত্তোলনকৃত সিম ইনসার্ট করা, ওনার এনআইডি লাস্ট 4 ডিজিট দিয়ে আপনি ডিরেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, তার মানে হচ্ছে আইএমআই কি ইনপুট করতে হবে ওই সময় ডিরেজিস্ট্রেশন করার সময়? জি না স্যার। স্যার, এই ব্যতীত অন্য কোনো তথ্য দিয়ে সহযোগিতা করতে পারছি? না, ঠিক আছে, ওকে। ধন্যবাদ বিটিআর সাথে কল করার জন্য, ভালো থাকবেন। আচ্ছা।